পেঁয়াজ, রসুন, আলু বাংলাদেশকে আর কিচ্ছু দেব না, বাংলাদেশের মানুষকে না খাইয়ে মারবো। কি এরকমটাই তো বলেছিলাম আমরা ভারতীয়রা। আমাদের ভারতের রাজনীতিবিদরা শুভেন্দু অধিকারীর মতো পাগলারা তো এরকম কথাই বলছিলেন। পরবর্তীতে কি হলো? বাংলাদেশ আমাদের ভারত থেকে কিচ্ছু নিল না। এখন বর্তমানে কি হচ্ছে আমাদের ভারতের অবস্থা কিন্তু খুবই খারাপ। ইয়েস গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই হতে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্ক খারাপ করেছে। ভারতের দোষের বলেই বাংলাদেশ ভারতমুখী হয় না। এখন বাংলাদেশের মানুষ এখন ভারতকে অপছন্দ করে শুধুমাত্র আমাদের ভারতের ভুলের কারণে, আমাদের ভারতের মানুষগুলোর ভুলের কারণে। সব মানুষ নয়, কিছু কিছু মানুষের ভুলের কারণে। বেশ কিছুদিন আগেই তো আমাদের ভারতের অনেক মানুষ বাংলাদেশকে এটা দেবো না সেটা দেবো না বলে অনেক মিছিল মিটিং করছিল। এখন বাংলাদেশ আমাদের ভারতের কাছ থেকে কিচ্ছু নিচ্ছে না, পেঁয়াজ, আলু, রসুন কিচ্ছু নিচ্ছে না। এতে করে আমাদের ভারতের কি হচ্ছে, আমাদের ভারতের কৃষকরা এখন কি করছে, সেটি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের কাছেও বেশ খারাপ লাগবে বিষয়টা, যেরকমটা আমার কাছেও লাগছে। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা বায়োস্কোপ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর এটা বাংলাদেশে খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ বিষয়টাকে দেখে আসি যে বাংলাদেশ আমাদের ভারতের কাছ থেকে পণ্য না নেয় আমাদের ভারতে এখন কি হচ্ছে। তাহলে চলুন সম্পূর্ণ বিষয়টাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলার এটাই তো সুযোগ। কিন্তু এতদিন পর যখন ভারতের কৃষকদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো, তখন নয়াদিল্লি বুঝতে পারল হুমকি উল্টো তাদের উপর এসে পড়েছে। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ভ এবং হুমকি দিয়েছে। তাতে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন ভারত কতটা বিপদে পড়েছে আলু পেঁয়াজ নিয়ে তা জানাবো আমাদের সহকর্মী গালিব উদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাংলাদেশে 15 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ায় দুই দেশের সম্পর্ক নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে। এছাড়া ভারতের মিডিয়াগুলো প্রতিনিয়তই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদে বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের আন্দোলনে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুঁসে উঠছে ভারতের কৃষকরা। এদিকে বাংলাদেশে গ্রীষ্মকালীন প্রচুর পেঁয়াজ উঠতে শুরু করেছে। তাই নিজ দেশের কৃষকদের পাশে দাঁড়াতে বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। কি বাংলাদেশকে পেঁয়াজ দেবেন না তো? এবার বাংলাদেশি পেঁয়াজ ফলন হয়েছে, দেখতেই তো পেলে। এখন বাংলাদেশের কৃষকদের পাশে দাঁড়াতে যাতে তারা একটা ন্যায্য দাম পায়, তাই বাংলাদেশের ব্যবসায়ীরা এখন আর ভারতের কাছ থেকে পেঁয়াজ নেবে না, যার ফলে বাংলাদেশের কৃষকদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে। এখন আমাদের ভারতের কি হচ্ছে, আমাদের ভারতের কৃষকরা তো বাংলাদেশমুখী ছিল, মানে অনেক কৃষক, বেশিরভাগ কৃষক তাদের চাষকৃত পেঁয়াজগুলো এখন পচছে। কাদের সমস্যা হচ্ছে? আমাদের ভারতের সমস্যা হচ্ছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আমার তো মনে হয় যে এই মুহূর্তে ভারতের পেঁয়াজ আমাদের আমদানি না করাই উচিত হবে। কেন? যেহেতু কৃষক মার খেয়ে যাবে। এর ফলে ভারতের আলু পেঁয়াজের পচন ধরে গিয়েছে। বিরাট লোকসানের মুখে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। আর এই জেদ ধরে তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী এবং কৃষকেরা মোদী প্রশাসন, শুভেন্দু অধিকারী এবং উন্মাদ সাংবাদিক ময়ূক রঞ্জনকে দায়ী করেছেন এবং তাদের শাস্তিও দাবি করেছেন ভারতীয় কৃষকরা। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি সীমিত করায় ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। সেই ক্ষেত্রে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। দেশটির বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় ইতিমধ্যে পেঁয়াজ নিয়ে দেশটির অভ্যন্তরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির বেঙ্গালুরু, নাসিক, ইন্দোর অঞ্চলের কৃষকরা ইতিমধ্যে মোদী প্রশাসনকে বলেছেন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আগের মতো শুরু করতে হবে, তা না হলে ভারতের বাজারে পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে। এতে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ভারতের কৃষকদের। তবে ভারতীয় পেঁয়াজ সীমিত পরিসরে আমদানি করে স্বস্তিতে নেই বাংলাদেশের আমদানিকারক ও ব্যবসায়ীরা। বাজারে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ, এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বাজারে ইতিমধ্যে দেশি পেঁয়াজের দামও কম এবং সবচেয়ে বেশি চাহিদা এই দেশি পেঁয়াজের। দেশে বছরে চাহিদা প্রায় 30 লাখ টন পেঁয়াজের। দেশীয় ফলনের বাইরে 30% চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায়
অস্থির হয়ে ওঠে বাংলাদেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে 140 টাকায়। এই অবস্থায় ভারতের বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবং বাংলাদেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ সারা দেশের বাজারে উঠতে শুরু করায় দাম কমে এখন বিক্রি হচ্ছে মাত্র 50 থেকে 60 টাকা কেজিতে। অর্থাৎ দেশে এখন পেঁয়াজের সংকট নেই। তবে কৃষকরা বলছেন, এখন বাংলাদেশে মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম। এ সময় পেঁয়াজ আমদানির কারণে চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে কৃষকেরা বিরাট লোকসানের হাত থেকে রক্ষা পাবেন, সেই সাথে আগামীতে পেঁয়াজ চাষে উৎসাহ পাবেন। তাই নিজ দেশের কৃষকদের বাঁচাতে হলে এখনই পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আসলে আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের কোনো ধরনের কমতি নেই, পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশের কৃষকরা বলছে বিদেশ থেকে যাতে পেঁয়াজ না আনা হয়। যদি বিদেশ থেকে পেঁয়াজ না আনা হয় তাহলে বাংলাদেশের কৃষকরা ন্যায্য দাম পাবে। আর লাস্টে সাংবাদিক দাদা যে কথাটা বলেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, ইয়েস গাইস, এটা একদমই সত্যি কথা। কৃষকরা হচ্ছে একটা দেশের প্রাণ। আশা করি আপনারা এই কথাটা সম্পূর্ণভাবে বিশ্বাস করেন এবং এটা বাস্তব কথা, এটা আপনাকে বিশ্বাস করতে হবেই। কৃষকরা যে এত কষ্ট করে ফসল ফলায়, সেজন্য তারা যাতে ন্যায্য দাম পায় সেই ব্যবস্থাটাই করাই কিন্তু অনেক ভালো কাজ হবে আমার কাছে মনে হয়। সেজন্য বাংলাদেশ যদি অন্য দেশ থেকে পেঁয়াজ না আনে তাহলে বাংলাদেশের কৃষকরা কিন্তু বেশ ভালো দাম পাবে। তো যাই হোক, মূল কথায় আসি। বর্তমানে আমাদের ভারতের কৃষকদের প্রচুর খারাপ অবস্থা যাচ্ছে। কৃষকরা একটা দেশের প্রাণ, আর তারাই এখন কষ্টে থাকছে। হ্যাঁ, কিছু করার নেই। ভারতের দোষের কারণে কিন্তু এটা হচ্ছে। কৃষকদের এই কষ্টগুলো দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এত কম দামে এখন ভারতে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। কৃষকরা যেই টাকা খরচ করে পেঁয়াজ আলু রসুন চাষ করছে সেই টাকাটা উঠাতে পারছে না। তো গাইস, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।